সকালবেলা সবার থেকে বিদায় নেয় যুবক ছেলে। হঠাৎ 7টার সময় এক বন্ধু এসে টেলিফোন করছে, চল আমরা বাজারে গিয়ে একটু হুন্ডা নিয়ে আই, মোটর সাইকেল নিয়ে ঘুরে আসি। মাকে বলে, আম্মু বন্ধু ডাকছে, 1 সপ্তাহ পরে সিঙ্গাপুরে যাব, একটু বন্ধুদের সাথে কথা বলে নাস্তা করে আসি। আম্মু জান কয়, বাবা তাড়াতাড়ি আসিও। নিয়া বাইক নিয়ে যখন বের হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে টেলিফোন আসছে, তোমার সন্তান দোকানে যাওয়ার আগে মরিয়ে গেছে। নগদ ঘটনা, লাশ হয়ে গেছে। তাহলে তুমি জাপান যাওয়ার জন্য যে টাকা জমা দিলা, ভাষা শিখলা, কিন্তু ওখানে যাওয়ার গ্যারান্টি নাই। কিন্তু মাওলার কাছে যাওয়া লাগবে নি, কথা কয় না? ওখানে যাওয়ার জন্য কবরে যাওয়া লাগবে, ওখানে যাওয়ার ভাষা আরবি। ওই ভাষাটা শিখলা না কেন? দুনিয়ার ভাষা শিখতে কত টাকা লাগলো, ব্যয় করলা। আল্লাহর কোরআন শিখতে কোনো টাকা লাগে না। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দাও, 20 ঘন্টা তুমি টাইম দিলে কোরআন শিখা সহজ। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষা কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। মাত্র 20 দিন লাগবে, 1 ঘন্টা করে টাইম দাও, কোরআন শিখতে 20 দিন। তাও পুরা না, কয় ঘন্টা করে? মাত্র 1 ঘন্টা করে, কিন্তু কোরআন শিখার চিন্তাও নাই। কারণ ওখানে নগদ কিছু পাবে না। কত হাজার বছর পরে জান্নাত, সেই আশায় আমি নগদ হারাবো কেন? কপাল পুড়ে গেছে রে বাবা। আরে নগদ পায় না কে বলছে? আমি হাফিজুর রহমান বুঝাবার জন্য বলি। কে জানতো, কে চিনতো? বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে আমার আল্লাহ এই ময়দানে চেয়ারে বসাইয়া সারা দেশে ঘুরায়। এটা আমার বাবার বাহাদুরি না, টাকার গরম না, একমাত্র কোরআনেরই বরকত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সম্মিলিত ওলামা পরিষদ নড়াইলের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 1 এপ্রিল 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রকিব কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকেন এ জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এরকম সুখের জীবন আর হতে পারে? দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা আমাদের মাঝে অসুস্থ আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বিশেষ করে আমাদের রমাজানের ঈদের আগে পরে যারা হঠাৎ দুর্ঘটনায় কবলিত হয়ে বিদায় নিয়েছেন, গাড়ি, লঞ্চ, স্টিমার, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। আমরা যারা আছি চলার পথে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ময়দানে এক মনে চলার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরুর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা
আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এবং সব থেকে বড় শুকর যে আল্লাহ আমাদের এই মাহফিল আবহাওয়ার অনুকূলে রেখে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়। তা আপনারা চুপ থাকলেন কেন? সবাই পড়েন। দেখছেন, এখনো সবাই পড়েনি। দরুদ যদি না পড়েন তো দুনিয়াতে জন্ম নিলেন কেন? মুসলমান দাবি করার মানে কি? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। একবার পড়লে এই পুরস্কার, 100 বার পড়লে কত পুরস্কার পাবেন? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াত ও হাদিস পড়েছি এর তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা ধৈর্যের উপরে আল্লাহ কবুল করেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কুরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক বা হেদায়াত আল্লাহ ভীরু মুত্তাকি যারা তাদের জন্য। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে দূরে রাখো, তো আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এবং হাদিসের তর্জমা দিয়ে আমাদেরকে যেটা বুঝাতে চাইলেন, আয়াতের শেষ কথা, হেদায়াত পাবে তারা যারা তাকওয়াওয়ালা মুত্তাকি যারা। হাদিসের কথা, হারাম থেকে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় রাখা। তাকওয়ার মানি হলো দূরে থাকা, বেঁচে থাকা, ফিরে থাকা। কোন জিনিস থেকে দূরে থাকতে হলে এখানে একটা পুঁজির প্রয়োজন হয়। সেটা কি বলে? একটা ভয়। সাপের থেকে মানুষ দূরে থাকে কেন? ভয়। আগুন থেকে মানুষ দূরে থাকে কেন? পুড়ে যাওয়ার ভয়। কথা বুঝেন নাই? তাহলে গুনাহ থেকে মানুষ দূরে থাকবে কেন? জাহান্নামের ভয়, শাস্তির ভয়। তাহলে তাকওয়ার মূল কথা হলো গুনাহ থেকে নিজেকে বাঁচানো, আল্লাহর ভয় নিয়ে। কারণ ভয় না থাকলে সে গুনাহ থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মখলুক সৃষ্টি করেছেন, এগুলোকে বলে সৃষ্টি। আর বানানেওয়ালা খালেক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন স্রষ্টা। জানা থাকলে জবান খুলে বলবেন স্রষ্টা বা আল্লাহ বা খালেক কতজন? কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ,
আল্লাহর মতো আর একজন কেউ আছে? সহযোগিতায় কেউ আছে? তাহলে আল্লাহ হলেন তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। এই আল্লাহ যে একজন, বাকি সব হলো গায়রুল্লাহ, মানে আল্লাহ না। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। আল্লাহ তো একজন, বাকি সব সৃষ্টি, বাকি সব মখলুক বা মখলুকাত। এই সব মখলুকাতের মধ্যে আলোচনার বিষয় তিন মখলুক, বিশেষ করে জিন, ফেরেশতা আর মানুষ। জিন আগুনের সৃষ্টি, ফেরেশতা নূরের সৃষ্টি, মানুষ, কথা বলেন। আমি আলোচনা করব এখান থেকে সংক্ষেপ একটা বিষয়। আলোচনার আয়াতের মধ্যে অনেকটা আলোচনা আছে, আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর রহস্য কি, এখানে অনেক আলোচনা। জালিকাল কিতাব দিয়া কি বুঝাইলেন, আমি এগুলো কিচ্ছু বলবো না, শুধু হুদাল্লিল মুত্তাকিন শব্দটার ব্যাখ্যা করে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। তাও আপনাদের ধৈর্যের উপর, উঠা বসা করলে আরো আগে দোয়া করে ফেলবেন। কারণ বয়ান এটা কারো জোর করা জিনিস না, চাইলেও অনেক সময় বয়ান আসে না, বয়ান করা যায় না। বয়ান হয় আল্লাহর রহমত আর আপনাদের অন্তরের নির্ভেজাল মোহাব্বতের দ্বারা। মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি তোলার জন্য ব্যস্ত, এত কপাল খারাপ কেন আপনার? 24 ঘন্টা মোবাইল নিয়ে গুনায় ডুবে থাকেন, গুনাহ করেন, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। সারা রাত ঘরে ঘরে, রুমে রুমে গুনার প্র্যাকটিস করেন মোবাইলের দ্বারা। বেহেশতের বাগানে আল্লাহ নিয়ে আসছেন, এখানে এসেও কি শয়তানটাকে দমন করতে পারলেন না? না নিজেই পুরা পাকা শয়তান হয়ে গেছেন? নিজেরে তো মনে করেন অনেক বড় বাহাদুর। কত বাহাদুর বিল্ডিং ছেড়ে জঙ্গলে দৌড়ায়, আছে না নাই? এ সব জায়গায় বাহাদুরি আর চালাকি চলে না। হুদাল্লিল মুত্তাকিন শব্দটার প্রশ্ন হলো, এখানে আল্লাহ বুঝাইতে চাইলেন আমি কোরআনুল কারীম কেন অবতীর্ণ করলাম। এ কেনটার জবাব দিব সময় যতটুকু পাই। কেন আল্লাহ কোরআন দিলেন, এই প্রশ্ন এতটুকু, এর জবাব হবে যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের উপর। আল্লাহ কোরআন দিলেন কেন, প্রশ্ন এতটুকু, জবাব হবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, টোটাল কোরআনটাই এর জবাব। 30 পারা কোরআন পুরাটা খালি এই কথার জবাব। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কেনর জবাব 30 পারা পুরা কোরআন। আমি 1 ঘন্টা যতটুকু পারি আল্লাহ বলার তৌফিক দেন, আমি এতটুকু শুধু জবাবের উপর আলোচনা করব। ভূমিকায় কিছু কথা আমি নিয়ে আসতেছি। তাহলে 3 শ্রেণীর মখলুক নিয়ে বেশি আলোচনা, জিন, ফেরেশতা আর মানুষ। এই সব মখলুকতের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং দামি শুধু মানুষ জাতি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। কথা বলেন না কেন? এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ করে শুনবেন আমি কি বলি। আল্লাহ যে স্থায়ী সিদ্ধান্ত দিলেন মানুষ হলো শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ। কোন সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানে না ইবলিস,
এখনো যদি কেউ বলে আমরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করি না, তারাও ইবলিস না বটে, তার ইবলিসের বন্ধু। এখানে আরেকটা পয়েন্ট, ইবলিস মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে নাই যে তার পেছনে জোর জবরদস্তি ছিল না, যুক্তি ছিল। কি গায়ের জোরে মানে না, না যুক্তির বানারে? গায়ের জোরে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মানো না কেন? বলে আমার যুক্তিতে মিলে না। বর্তমানেও কিছু আল্লাহর বান্দা আছেন যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না কেন? কয় যুক্তিতে মিলে না। আল্লাহ বলেন, ইবলিস যুক্তি কি তোমার? ইবলিস বলে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। যুক্তি বলে মাটি উপরে মারলে নিচে চলে যায়, ওর গতিটাই নিচের দিকে। আগুনের গতি যত চাপা দিয়া রাখবে উপরে যায়। অতএব আমি কেন নত হব? মাটির সৃষ্টি আদম আমার কাছে নত হবে। আমার যুক্তিতে ধরে না, শ্রেষ্ঠ তো আমি হব, শ্রেষ্ঠ আমি হব, আদম কেন? আল্লাহ বলেন, ফাখরুজ, বের হয়ে যারে মরদুর। আর আমার কাছে কোনো তোর রহমত নাই, ভালাই নাই, জান্নাত নাই। অথচ জানেন ইবলিসকে জমিনের 1 ইঞ্চি জায়গাও খালি ছিল না। ইবলিস হয় না, এর আগে আল্লাহর প্রিয় ছিল। সেজদা দিতে দিতে জমিন ভরপুর। আসমানের এমন একটা জায়গাও ফাঁকা ছিল না ইবলিসের সেজদা ছাড়া। ইবলিসের ইবাদতে আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাকে উপাধি দিলেন, তুমি ওলিয়ে কামেল। ইবলিস হওয়ার আগের কথা, বেয়াদবি করার আগের কথা। ইবলিসের ইবাদতে আল্লাহ খুশি হইয়া উপাধি দিলেন, তুমি একজন মুত্তাকি। আর এক আসমানি উপাধি দিলেন, তুমি একজন আবেদ। আর এক জায়গায় উপাধি দিলেন, তুমি একজন বুজুর্গ। আর এক আসমানি উপাধি দিলেন, তুমি একজন খাজেন। এত ইবাদত করার পরে হাজারো কোটি 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 হাজারো লাখো কোটি সেজদা দিল আল্লাহরে খুশি করার জন্য। কিন্তু এক জায়গায় একটা সেজদা না দেওয়ায় জীবনের কোটি সেজদা বরবাদ। বিষয় কি? বলে, তুই যত যুক্তি দাও, যুক্তি ঠিক আছে, কিন্তু এখানে তো মালিক আর গোলামের খেলা চলে। মালিক যা বলবে গোলাম তা মেনে নিতে বাধ্য, কোনো প্রশ্ন করার সুযোগ নাই। প্রশ্ন করাটাই বেয়াদবি। বেয়াদবি করলি কেন? রহমত থেকে বঞ্চিত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। অন্যায় করেন 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 করেন, কিন্তু বেয়াদবি করা এটা কেউ পছন্দ করে না। বেয়াদবি বড় মারাত্মক অপরাধ। মানুষের জীবনের সব থেকে বড় সৌন্দর্যের নাম হলো আদব। বেয়াদব কোথাও শান্তি পায় না, আল্লাহর কাছেও কোনো তার মর্যাদা নাই। তাহলে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জিনেও না, ফেরেশতারাও না, কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن
মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সম্মানিত। আর কোন প্রাণীকে আমি সৃষ্টির মধ্যে সম্মানিত করে পাঠাই নাই। আমার কাছে জিনেরাও শ্রেষ্ঠ না, ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আদম সন্তানেরা শ্রেষ্ঠ। এ কারণে আমি রব্বুল আলামিন অন্য প্রাণী বানাইয়া চলার মতো রাস্তা দিলাম, তবে মানুষের চলার রাস্তা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। অন্য প্রাণীর খানাও আমি আয়োজন করি, তবে মানুষের খানাও দেই। মানুষের খানা সব প্রাণীর খানা থেকে দামি। পিপিলিকার খানাও আমি দেই। নদীর হাজারো লাখো কোটি মাছের খানা কে দেন? জঙ্গলের মধ্যে হাজারো প্রাণীর খানা আমার আল্লাহ দেন। মানুষের খানা আমার আল্লাহ ব্যবস্থা করেন। তবে মানুষের খানা এত দামি, জমিনে আর কোন প্রাণীর খানা এত দামি না, এত সুন্দর না, এত পিওর না। আল্লাহ তাআলা মানুষের এত দামি বানায় দিলেন কেন? মানুষের মেধা বেশি? কয় না না। মানুষ এত দামি কেন? শক্তি বেশি? বলে না। মানুষ এত দামি কেন? খাইতে পারে বেশি? বলে না। বরং সব দিকের শক্তির বেলায় মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ এত দুর্বল, মানুষের মতো দুর্বল কোন প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানান নাই। আমরা মনে মনে বলি পিপিলিকা বড় দুর্বল, কিন্তু পিপিলিকায় যদি মেজাজ গরম করে মানুষ বড় অসহায় হয়ে যাবে, খানা খেতে পারবে না। মশা আমরা মেরে ফেলি, মশা আমার সামনে কিছু না, কিন্তু ওই এক মশা নমরুদের জীবন ধ্বংস করে ফেলেছিল। বলতে গেলে মশায় যদি মেজাজ গরম করে, বনিয়া তোমার আরামে ঘুমাতে পারবে না। একটা গরুর এত শক্তি, পা দিয়া যদি আঘাত করে, বনিয়াদম কোনোদিন দুধ দহন করে ঘরে নিতে পারবে না। এক কথায় জবাব, মানুষের মতো দুর্বল। খানার বেলায় আমরা দুর্বল। চিড়িয়াখানায় লেখা প্রতিদিন একটা বাঘের খাদ্য হলো 17 কেজি গোশত। দুনিয়ায় কোনো মানুষ নাই যে 3 বেলায় 17 কেজি পারবে। কথা বলেন না কেন? না পারলেও ধাক্কা ধাক্কি তো চলে। পারবে না, এরপরও ধাক্কা। মিষ্টি খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করেছে, এরপরও মসজিদে গিয়ে কিলাকিলি, প্যাকেট কম কেন? খানার বেলায় আমরা বড় দুর্বল, মেধার বেলায় আমরা বড় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আর এই দুর্বলতাটাই হলো মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ। আমরা দুর্বল, এ কারণেই আমরা শ্রেষ্ঠ। কেন? জিনেরা যা করতে পারে না মানুষ তা পারবে, ফেরেশতারা যা পারবে না মানুষ তা পারবে। ফেরেশতার মধ্যে ওই গুণটা নাই, মানুষের মধ্যে আছে। জিনের মধ্যে নাই, পশুর মধ্যে নাই, যেটা মানুষের মধ্যে আছে। কি আছে? কয় ফেরেশতারা শুধু নেক বুঝে, গুনাহ চিনে না। আর পশুরা গুনার মজা বুঝে কিন্তু শাস্তি বুঝে না। মানুষ এমন এক জাতি, এরা ভালো মন্দ সব বুঝে, মন্দ কাজ করলে কি শাস্তি তাও বুঝে। ওই শাস্তির ভয়ে যে গুনাহ ছাড়বে, তার সম্মান ফেরেশতার থেকে অনেক উপরে হবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। মানুষ বড় দামি, মেধার কারণে না, খানার কারণে না, শক্তি
শক্তির কারণে না, একমাত্র কারণ মানুষ গুনাহ করার স্পৃহা থাকার পরেও গুনার দরজা বন্ধ করে আল্লাহর ইবাদতে জীবন কাটাবে। এ কারণে মানুষ দামি। আর সেই মানুষ যদি গুনাই করে, ইবাদত বন্ধ করে, আল্লাহ আরেক আয়াতে বলছেন ওটা মানুষ না, ওটা কুকুরের থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষের এত দাম, যেই সম্মান ফেরেশতার নাই, যেই সম্মান জিনের নাই, সেই মানুষের ব্যাপারে আবার আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, আগুনে পুড়িয়া ধ্বংস হয়ে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ। কেন? কয় মানুষটাকে হুঁশ ঠিক রাখার জন্য আমি কলব দিয়েছি গবেষণা করবে, কিন্তু সে গবেষণা করে না। আমি আল্লাহ মানুষের কান দিলাম শোনার জন্য, শুনে না। আমি মানুষের চোখ দিলাম দেখার জন্য, দেখে না। বলে কানে কি তুলা দিয়া রাখে? কয় না, আমি যা শুনতে বলেছি তা শুনে না। আমি বলেছি কোরআনের বয়ান শুনবা, কানের মধ্যে মা বাবার কথা নেও, কিন্তু বান্দা মিথ্যা কথার আওয়াজ নেয়, গীবতের আওয়াজ নেয়, গালাগালির কানে আওয়াজ নেয়। চোখ দিয়া দেখবা মা বাবা সওয়াব, চোখ দিয়া দেখবা কোরআন সওয়াব, চোখ দিয়া আসমান দেখবা সওয়াব, চোখ দিয়া আলেম দেখবা সওয়াব, চক্ষু দিয়া তুমি বাইতুল্লাহ তাকায়া তাকায়া দেখবা সওয়াব। কিন্তু না, বান্দা চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ করে। আছে না নাই? তুকু যাও সুন্নতি আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এখনো আপনাদের জানা মতে এমনও লোক আছে 70 বছর পার হয়ে গেছে, এখনো কোরআন তাকায় তাকায় পড়ে, চশমা লাগে না। নাই? আর তোমার যৌবনকাল, চোখের পাওয়ার নষ্ট মোবাইলে গুনাহ দেখার কারণে। আল্লাহর কসম, যদি কেউ আল্লাহর কোরআন তাকায়া দেখো, যদি মা বাবার চেহারা দেখে দিল শান্ত করো, শান্ত করো, বাইতুল্লাহ দেখো, আলিম দেখো, মরণ পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। তুকু যাও
सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। বান্দাকে আমি কলব দিলাম গবেষণা করবে। বিশাল বড় আসমান বিনা খুঁটিতে কিভাবে দাঁড়ায় আছে, এই গবেষণা করে আসমানের মালিকের তালাশ করবে। পানির উপরে জমিনটা কেমনে ভাসিয়ে আছে গবেষণা করে তার মালিকের তালাশ করবে, গবেষণা করবে। মাইকে আওয়াজ চলে, ব্যাটারির চার্জ, বিদ্যুতের চার্জ যায়, বিল দেওয়া লাগে। জিব্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যে এত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, কোনদিন এই মেশিন বন্ধ হয় না, কোনদিন এই মেশিন তো ব্যথা করে না। করে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কথার মেশিন জিব্বা কখনো ব্যথা করে না। এই মেশিন কে বানাইলেন? এই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতেছো, বলতে বলতে হঠাৎ লাইনটা কেটে গেল, টাকা নাই কয় আছে, নেটওয়ার্ক নাই বলে আছে, তো বন্ধ হলো কেন? কয় মোবাইলে চার্জ নাই। কি নাই? জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কত কোটি কথা সাপ্লাই দিয়েছো। এই মেশিনটা কে চালায়? এই ব্যাটারির চার্জ কে দেয়? যদি বান্দা কলব দিয়া গবেষণা করে, সে কোনোদিন আমার আল্লাহকে ভুলতে পারে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশূক হে, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। इत्तकिल महारिम तकुन आबादान नास। নবীজি বলেন, হারাম নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে তোমার জিন্দেগি বড় দামি হয়ে যাবে। ধরার মতো জিনিস থেকে হাতকে বাঁচাও, দেখার মতো নিষিদ্ধ জিনিস থেকে চোখের বাঁচাও, শ্রবণ করার মতো নিষিদ্ধ আওয়াজ থেকে কানকে বাঁচাও, খানার মতো নিষিদ্ধ খানা থেকে তোমার পেটকে বাঁচাও, মিথ্যা কথা থেকে জবান বাঁচাও, গালাগালি থেকে জবানকে বাঁচাও, গীবত শিকায়াত থেকে জবানটাকে বাঁচাও, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জবানের মধ্যে পাথরের টুকরা রাখতেন, অনর্থক যেন কথা বের না হয়, কারণ অনর্থক কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইলেন। পাঠাইয়া মর্যাদা দেন নাই, বরং মর্যাদা দিয়া পাঠাইছেন। আর দুনিয়ার জমিন বড় নাপাক, পরিবেশ বড় নাপাক। এই জায়গায় থেকে যদি তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া মরতে চাও, তাহলে দুইটা ব্যবস্থা গ্রহণ করো, না হয় শ্রেষ্ঠত্ব টিকবে না। কয় ব্যবস্থা? আয় একটু ধৈর্য ধরেন, আর 10 মিনিটে মোনাজাত দিব, ধৈর্য হারাইয়েন না। আপনাদের কথায় কি আমি চলি? আর 2-1টা মানুষ উঠলেই আমি মোনাজাত দিয়ে দেব, কারণ আমি চালাকি পছন্দ করি না।
দুই ব্যবস্থা গ্রহণ করলে তুমি শ্রেষ্ঠত্ব নিয়ে কবরে যেতে পারবা, হাসরে দাঁড়াতে পারবা। দুই ব্যবস্থা দিয়েছেন কে? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, বান্দার ইলেকশনের ব্যক্তি না। বান্দা ইলেকশন করিয়া এমপি বানায়, চেয়ারম্যান বানায়, এজন্য বেশি দিন টিকে না। আর আমার মাওলা যারে স্থায়ী সিলেকশন করে দেয়, এর সম্মান মরার পরেও কেউ নিতে পারে না। তোমার সম্মান দেয় নেতায়, তোমার সম্মান দেয় দলে। এ কারণে নেতা আছে, দল আছে, সম্মান আছে। নেতা নাই, দল নাই, জুতার বাড়ি। কথা কয় না। আর আল্লাহ যাদেরকে সম্মান দেন, মদিনাওয়ালা রসুলের আদর্শ, এই টুপি মদিনার আদর্শের টুপি, এই দাড়ি মদিনার আদর্শের দাড়ি, এ পোশাক মদিনার আদর্শের পোশাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানি না, মাও সেতুনের আদর্শ মানি না, লেনিনের আদর্শ মানি না, কার্ল মার্ক্সের আদর্শ মানি না। আমরা আদর্শ মানি মদিনাওয়ালা নবীর। অতএব আমগো টুপিদারি থাকবে যতক্ষণ, সম্মানও থাকবে ততক্ষণ। কথা কয় না। আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না। এসপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন, ওসি সাহেব দেখলে কয় দোয়া করবেন, এমপি দেখলে বলে দোয়া করবেন। আমগো সম্মান কমছে। আমগো সম্মান কোন দলে দেয় নাই, নেতায় দেয় নাই। কে দিছেন? আল্লাহ যেটা দেয় এটা কেউ নষ্ট করতে পারে না, বরং যারা নষ্ট করতে যায় ওরা নিজেরা ধ্বংস হয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আবার আপনাদের লাইনে কত মানুষ দল করে, কিন্তু সম্মানটা মদিনার থেকেই নিয়ে টুপি পরে নাই। দাড়িওয়ালা নামাজি দেখেন, কিন্তু সে দল করলেও তার সম্মান আছে। দলের কারণে সম্মান না, মদিনার আদর্শের কারণে সম্মান। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের বই কথা বুঝাইতে চাই না যে সবাই আমার মতো হুজুর হয়ে যাও। হে যুবক, আমি এ কথা বলি না সবাই তাবলিগে যাও, সবাই কওমি মাদ্রাসায় যাও। আমি এ কথা বলি না সবাই পীরের কাছে গিয়া মুরিদ হও। আমি তাদেরকে বলি যারা স্কুল কলেজে লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ওসি, ডিসি হও, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হও, তবে দাবি বেয়াদব হইও না। কি হইও না? এ যুবক, এই জগতের মানুষেরা ডাক্তার তাসলিমা নাসরিনের নাম জানে না, জানে না। সেও কিন্তু একজন এমবিবিএস ডাক্তার। আবার এই জাতি আর এক ডাক্তারের নাম জানে, জাকির নায়েক, জানে না? সেও একজন ডাক্তার। জাকির নায়েক সাহেবেরও কোনো ক্ষমতা আর বাহাদুরি নাই, অথচ গোটা দুনিয়া তার আশেক পাগল। আর আমগো সোনার বাংলার তাসলিমা নাসরিনের কপাল এত খারাপ, এমবিবিএস ডাক্তার হওয়ার পরও মইরা গেল, তার লাশে জমিনে আসার কোনো সম্ভাবনা নাই। কি কারণ? কি তার আদর্শ ভালো না? এজন্যই বলি হে যুবক,
ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওসি ডিসিএসপি হও, বেয়াদব হইও না। অনেকেই বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসি হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? সারা বাংলাদেশে বলি 3 জায়গায় বেয়াদবি করবা না, দোয়া নিবা। এক মা বাবা, দ্বিতীয় ওস্তাদ, তৃতীয় হলো উলামায়ে কেরাম। আমি স্টাম্প দাও, আমি সাইন দিয়া তোমাকে কসম করে বলি, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, সম্মান হবে গোটা দুনিয়ার ভেতরে। আর এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি, লিখে রাখো। কয় জায়গার দোয়া? এক, মা বাবা। মা বাবার দোয়া কত দামি! ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি, মাস্তানি করার কিছু নাই। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, তাদের দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে তোমার ধ্বংস অনিবার্য। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, তোমার লেখাপড়া ধ্বংস, কসম আল্লাহর, সন্দেহ নাই। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, বরদোয়া নাও, চরিত্র জীবনে আর ভালো পথে আসবে না, সম্ভাবনা নাই। অতএব এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি জেনারেল লাইনে থাকো। এইবার একটু নগদ প্রমাণ নাও। যুবক বাবারা, একটু জ্ঞান খাটায় দেখো, তোমার মতো জেনারেল লাইনের পড়ুয়া সন্তান যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই। প্রশ্ন তোমার কাছে, তুমি কেন পারো না? আর কোন ফতুয়া লাগবে না, নিজে কপালে লেখো, তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? জবাব নাই, জবাব তোমার কপাল ভরা। হে যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? জবাব নাই, একটাই জবাব, তোমার কপাল নষ্ট। এখান থেকে বাঁচার একটা মাত্র পথ, কান্নাওয়ালা তওবা। আল্লাহ ডাকতেছেন, তওবার দরজায় আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ও আমার স্কুল কলেজের বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলিও না, আছে না নাই? তোমার কপালে কেন এত অভিশাপ? বলো তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন
এই এলাকায় এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আছে না নাই? ভিন্ন মা বোনদের বলি, যারা নামাজ পড়েন না, পর্দা করেন না, স্বামীর মাল হেফাজত করেন না, বলেন আম্মা জান আপনি কি ভুলে গেছেন আপনার দাম কত? আপনি তো নবী না, নবীদের মায়ের মতোই মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনি মা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই মা। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো দামি মা। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। এরে আম্মা জানার কতদিন রাস্তায় ঘুরবেন, পার্কে যাবেন আর জীবনটা নষ্ট করবেন? এই যে কত মা পানিতে ডুইবা মরে গেল, শিশু বাচ্চা চিল্লায় আর কাঁদে আর আমি কাকে আম্মু বলে ডাকবো? কি দেখেন নাই? এরে আম্মা জান, আজকে আপনি স্বামীর টাকা বাতাসে উড়াইয়া কত আড্ডা দেন, কত জায়গায় ঘুরেন। এমন একটা দিন আপনার সামনে অপেক্ষা, যেদিন আজরাইল আসবে সাদা কাফনের প্যাকেট হয়ে যাবেন, সন্তান আম্মু বলে ডাকবে আর জবানে কোনো আওয়াজ হবে না। হবে? দুনিয়াতে ডানে বামে যা কিছু দেখেন কেউ আপনার সাথে যাবে না, সব আপনার পর। সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবেন, আর ফিরে আসার কোনো সুযোগ নেই। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর দেওয়া ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। নবী নাই, কোরআন এখন আছে, ওই কোরআনটাকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআন দিলেন হেদায়াতের জন্য। কোরআন পড়তেছো, হেদায়াত পাও না, আর যে হেদায়াত পাবে সে গুনাহ করবে না। আমি কোরআন পড়ি, চোখের গুনাহ করি, কোরআন পড়ি, জবানে গুনাহ করি, কোরআন পড়ি, হাতে গুনাহ করি, বুঝা গেল হেদায়াত আমার এখনো পূর্ণতা লাভ করে নাই। এজন্যই তো আল্লাহর কাছে বারবার হেদায়াতের জন্য দোয়া করতে হয়। মুসলমানের ঘরে কোরআন আছে, তেলাওয়াত নাই। রমজান চলে গেল, কয়জনার সন্তান কোরআন খতম করেছে? কার স্ত্রী কোরআন খতম করেছে? কার মেয়েটা, কার ছেলে কোরআন খতম করলো? আমার গায়ের জামার কাপড়ের কত দাম, কিন্তু এটাকে পায়ের নিচে ফালাইয়া এরপরে রাখি, পা দিয়া পাড়াই। কিন্তু নরমাল কাপড় দিয়া যে কোরআনের গিলাপ বানানো হলো, ওই কাপড় কেউ পাড়ায় না, বুকে লাগায়, চুমা খায়। এত দাম কোরআনের বরকতে। আমি চেয়ারে বসছি, এই কাঠের কত দাম, কিন্তু এর উপরে পাও লাগাই, কিছু মনে করি না। কিন্তু নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানায়, কত দাম, পাও লাগাবে দূরের কথা, বুকে লাগায়, চুমা খায়। কত বিল্ডিং আপনার এলাকায় আছে, কোনো দাম নাই, কোরআন তেলাওয়াতের ঘরের বড় দাম। দুনিয়াতে এত সভা সমাবেশ হয়, কোনো দাম নাই, কিন্তু এই কোরআনের বাগানের অনেক দাম। আল্লাহ জানায় দিছেন, ফেরেশতাকে জানায় দেও, এই কোরআনের বাগানে যারা বসছে সবার গুনাহ মাফ করে দিলাম। ও মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, কোথায়? আল্লাহর কোরআনের আওয়াজটা শুনলে কত বিধর্মীর চোখে পানি আসে। আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে কত বিধর্মী মুসলমান হয়েছে। আল্লাহর কোরআনের বয়ান শুনে কত হিন্দু কালেমা পড়েছে। দুনিয়ার সব কিতাবে ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু দুঃখ, মুসলমান সন্তানেরা সব জানে, সব পারে, কিন্তু কোরআন পড়তে পারে না।
সোজা জবাব দেয়, হুজুর কোরআন পড়তে পারি না। অথচ যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে রহমতের ফেরেশতা সব সময় বাড়িটা পাহারা দিবে। আপনি ঘর থেকে বের হইছেন, বিসমিল্লাহ বইলা বের হন, ফেরেশতা পাহারা দিবে। আপনি গাড়ির মধ্যে বসে আছেন, বাসে আছেন, আপনি লঞ্চে উঠছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জা কুল হুয়াল্লাহ ফালাক নাস বিসমিল্লাহ সহ পড়বেন, ফেরেশতা পাহারাদার হবে। নিরাপদে আপনাকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করবেন। নাই আমল নাই, আল্লাহর কোরআন। ইন্ডিয়া যাবে চাকরি করার জন্য, ইন্ডিয়ান ভাষা শিখে মাসকে মাস, কেন? কয় নগদ পাবে টাকা। চায়না যাবে, চায়না চাকরি করবে, ভিসা লাগাইয়া এখন ভাষা শিখার জন্য টাকা খরচ করে লাখ লাখ টাকা দিয়া ভাষা শিখে চায়না যাবে, জাপান যাবে। আর আমার মাওলার কাছে যে যাওয়া লাগবে, জাপান যাওয়ার গ্যারান্টি নাই, ইন্ডিয়া যাওয়ার গ্যারান্টি নাই। ভিসা আসছে কিন্তু মরে গেছে। কি? সিঙ্গাপুরে যাবে, ভিসাও রেডি, টিকিট করা মাত্র বাকি, 1 সপ্তাহ পরে ফ্লাইট রেডি। সকালবেলা সবার থেকে বিদায় নেয় যুবক ছেলে, হঠাৎ 7টার সময় এক বন্ধু এসে টেলিফোন করছে, চল আমরা বাজারে গিয়ে একটু হুন্ডা নিয়ে আয়, মোটর সাইকেল নিয়ে আয়, ঘুরে আসি। মাকে বলে, আম্মু বন্ধু ডাকছে, 1 সপ্তাহ পরে সিঙ্গাপুরে যাব, একটু বন্ধুদের সাথে কথা বলে নাস্তা করে আসি। আম্মু জান কয়, বাবা তাড়াতাড়ি আসিও। নিয়ে বাইক নিয়ে যখন বের হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে টেলিফোন আসছে, তোমার সন্তান দোকানে যাওয়ার আগে মরিয়া গেছে। নগদ ঘটনা, লাশ হয়ে গেছে। তাহলে তুমি জাপান যাওয়ার জন্য যে টাকা জমা দিলা, ভাষা শিখলা, কিন্তু ওখানে যাওয়ার গ্যারান্টি নাই। কিন্তু মাওলার কাছে যাওয়া লাগবে নি, কথা কয় না? ওখানে যাওয়ার জন্য কবরে যাওয়া লাগবে, ওখানে যাওয়ার ভাষা আরবি। ওই ভাষাটা শিখলা না কেন? দুনিয়ার ভাষা শিখতে কত টাকা লাগলো, ব্যয় করলা। আল্লাহর কোরআন শিখতে কোনো টাকা লাগে না। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দাও, 20 ঘন্টা তুমি টাইম দিলে কোরআন শিখা সহজ। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষা কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। মাত্র 20 দিন লাগবে, 1 ঘন্টা করে টাইম দাও, কোরআন শিখতে 20 দিন। তাও পুরা না, কয় ঘন্টা করে? মাত্র 1 ঘন্টা করে, কিন্তু কোরআন শিখার চিন্তাও নাই। কারণ ওখানে নগদ কিছু পাবে না। কত হাজার বছর পরে জান্নাত, সেই আশায় আমি নগদ হারাবো কেন? কপাল পুড়ে গেছে রে বাবা। আরে নগদ পায় না কে বলছে? আমি হাফিজুর রহমান বুঝাবার জন্য বলি, কে জানতো, কে চিনতো? বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে আমার আল্লাহ এই ময়দানে চেয়ারে বসাইয়া সারা দেশে ঘুরায়। এটা আমার বাবার বাহাদুরি না, টাকার গরম না, একমাত্র কোরআনেরই বরকত। এটা নগদ না, কথা কয় না? কেমন নগদ? শেষ হয় না। নেতা আসে নেতা যায়, দল আসে দল যায়, কত উত্থান আর কত পতন, কিন্তু কোরআনওয়ালাদের কোনো পতন নাই। কথা বলেন না কেন? চোখে দেখতেছেন না? হাফেজ সাহেবের কত দাম, ইমাম সাহেবের কত দাম, টাকার গরমে, ক্ষমতার গরম। একমাত্র কোরআনের বরকত। নগদ চোখে দেখতেছেন। প্রধানমন্ত্রী নতুন আসার পরে আলেমগো সম্মান দেয়নি, কথা কয় না? দেয়। আবার কত বেয়াদব আছে, আলেমের সাথে গাদ্দারি করে, ইমামের সাথে গাদ্দারি করে, বক্তাদের সাথে বেয়াদবি করে। এরকমও বেয়াদব এই দেশে আছে না নাই?
ভাইরা আমার, কিন্তু লাভ কি, ফলাফল কি? ওই বেয়াদব গুলো নগদ নগদ পতন, নগদ পতন, নগদ পতন, নগদ পতন। দেখছেন না? জাগায় পতন। মনে হয় যেন ওরে এখন আর ঘরের বউও ভালো জানে না। এই কপাল পোড়া গাধা, মেজাজ দেখাইতে গেছো ইমাম সাহেবের সাথে, বউও ধমকায়, ছেলে মেয়েরাও ধিক্কার দেয়, আর মেজাজ দেখানোর বাহাদুরি করার জায়গা পাইল না। আলেম ওলামার সাথে গেছো মাস্তানি করতে, এখন বুঝো মজা কেমন। তোমার নেতাও জুতা দিয়া মারে, কোথাও গিয়া শান্তি নাই, কোটি টাকা দিয়াও একটা নমিনেশন পায় না। কথা কয় না। আমি কি এগুলি বাকি বলছি না? নগদ নগদ জুতার বাড়ি, নগদ। কেন? আল্লাহর কোরআনওয়ালার সাথে বেয়াদবির ফলাফল। আর ওই কোরআনওয়ালাকে কত বড় সম্মান যারা দিছে, তারাও সম্মানিত। কি ভাই, তাদেরও সম্মানের অভাব নাই। অতএব আমি মা বোনদেরে বলি, যুবক বাবাদেরে বলি, বৃদ্ধ বাবাজিরে বলি, এখনো সময় আছে, তওবার দরজা দিয়ে ফিরে আসেন। অন্তর ঘুরাইয়া মালিকের গোপনে বলেন, জোরে বলা লাগবে না। মালিক মনে মনে বলেন, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো, আর গুনাহ করব না। মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শমান ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া এমপি, ওসি, ডিসিএসপি বানাবেন। দেখবেন দুনিয়া আপনার জীবন সুন্দর হবে, আখিরাতেও জীবনটা বড় ধন্য হবে। আল্লাহর বান্দা যুবক, তওবা করো। জীবনে তো কম গুনাহ করলা না, মনের শখ মিটায় পার্কে ঘুরলা, গুনাহ করলা মোবাইলের দ্বারা। এখন তওবা করে নাও, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে যাদের অন্তর তৈরি আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء